যত বিবাহর খাবার আছে সব ওই কিচেনেই রান্না হয়। ওই কিচেন থেকে আমরা পাইকারি রেটে কিনে আনি। কিছু বেঁচে থাকলে হয়তো মালিকেরা নেয়, না হলে রাস্তার পাশে যেসব ভিখারিরা আছে ওদেরকে দিয়ে দেয়। একদম শুষ্ক মোরগ পোলাও তো খাওয়া যায় না, একটু ঝোল থাকলে ওটা দিয়ে মাখাইলে মজা লাগে আর কি। বাবা ঝাল ঝাল বোরানি আমার এমনিতেও ভালো লাগে না কখনো, এটা তোর জন্য নেওয়া হয়েছে, ও খায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে না খুবই অপরিচিত একটা জায়গা, এটা শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে একটু সামনে। দোকানের নাম হচ্ছে খিদমা বিরিয়ানি হাউস। এটা আমাকে একজন সন্ধান দিয়েছিল। মানে কিছু কিছু দোকান থাকে না যে এলাকার গলি খুশির ভেতরে থাকে, কিন্তু খাবার দাবার বেশ মজাদার হয়। তো শুনেছি এখানে সেরকমই একটা এক্সপিরিয়েন্স আমরা হয়তো পাবো। তো আজকে আমরা যখন আসলাম, আপাতত আছে গরুর কাচ্চি আর হচ্ছে মোরগ পোলাও, দুইটা আইটেমই নিয়েছি। খেয়ে দেখবো যে আসলেও আমাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা সঠিক কিনা। আমার অভিজ্ঞতা থেকে বললে, এই ধরনের বিরিয়ানি হাউসগুলোতে আমি দেখেছি মাঝে মাঝে আসলে যেটা শোনা যায় ওটা হয় না, আবার মাঝে মাঝে অবাক হয়ে যেতে হয় স্বাদের ক্ষেত্রে। দেখা যাক আজকে আমরা কি এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই। তো আমাদের সামনে খাবার দাবার চলে আসছে, আর আমরা হচ্ছে আপাতত যে আইটেমগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্য থেকে নিয়েছি মোরগ পোলাও, আর একটা হচ্ছে গরু দিয়ে কাচ্চি বিরিয়ানি। তবে এই কাচ্চিটা কিন্তু বাসমতি চালের কাচ্চি না, এটা হচ্ছে চিনি গুঁড়া চালের কাচ্চি। আর সত্যি কথা বলতে আমাকে জিজ্ঞেস করলে আমি বাসমতি চালের যে কাচ্চি ওইটার থেকে চিনি গুঁড়া চালের কাচ্চিকে এগিয়ে রাখবো, আমার পছন্দ এটা। হ্যাঁ, এটা আসলে আমার কাছে ভালো লাগে, বাসমতি লম্বা লম্বা চাল যেটা, ওটার থেকে এটা আমার কাছে বেটার মনে হয় যদি রান্নাটা ভালো হয় আর কি। তো মোরগ পোলাওয়ে আমরা পেয়েছি এরকম একটা চিকেন পিস, একটা ডিম, আর হচ্ছে তাদের এই প্লেট ভর্তি পোলাও, সাথে একটু ওনারা গ্রেভি আমাদেরকে দিয়েছে এটা খাওয়ার জন্য। আর এই মোরগ পোলাওটার দাম হচ্ছে 170 টাকা। আর এদিকে যে গরুর কাচ্চিটা, এখানেও আমরা একটা ডিম পেয়েছি, সাথে এক পিস আলু রয়েছে, এবং বাহ সাইজ তো বেশ ভালো, মোটামুটি ভালো সাইজের 2 পিস গরুর মাংস রয়েছে, আর এই প্লেট ভর্তি রাইস। এটা হচ্ছে ফুল, 2 পিস দিয়ে নিলে ফুল, এটা 250 টাকা দাম। যদি 1 পিস দিয়ে নেন তাহলে হাফ, সেটার দাম হবে 160 টাকা। প্রাইস মোটামুটি ঠিকঠাক, এরকম দোকান হিসেবে খুব যে কম তা না, আবার বেশিও না। কিন্তু আমরা যে কথা শুনে এসেছি, যে আশা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে এখানকার খাবার দাবার নাকি বেশ মজা হয়। তো আগে সেটা ট্রাই করি যে খাবারটা আসলে কেমন, তারপরে দেখা যাবে যে দামের সাথে এটা অর্থিত কিনা। তা আমি একটু ঝোল নিয়ে নিব। মোরগ পোলাওয়ের সাথে যে ঝোলটা ওনারা দিচ্ছে, একটা মরিচ আছে, মরিচ নিয়ে নিয়ে আমার পছন্দ। একদম শুষ্ক মোরগ পোলাও তো খাওয়া যায় না, একটু ঝোল থাকলে ওটা দিয়ে মাখাইলে মজা লাগে আর কি। চলেন মোরগ পোলাও দিয়ে বিসমিল্লাহ করা যাক, বিসমিল্লাহ। না, কথা একদম, মানে প্রথমবার মুখে দিয়ে মনে হয়েছে কথাটা একদম মিথ্যা শুনি নেই, যে খাবার ভালো। হুম। অনেক জায়গায় এখন বর্তমানে হচ্ছে মোরগ পোলাওয়ের সাথে ডিম দেওয়াটা বন্ধ করে দিছে। তো এখানে ওই চলনটা এখন আছে দেখে ভালো লাগলো। বেশিরভাগ জায়গায় দেয়, তবে আমার অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু জায়গায় আমি মোরগ পোলাওয়ের সাথে ডিম পাই নাই। মানে পোলাওয়ের সাথে যে গ্রেভিটা দিয়ে খাইলাম, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, খারাপ মনে হচ্ছে না। চলেন একটু লেগ পিসের থেকে মাংস নিয়ে নিই। মেইন পয়েন্ট হচ্ছে ওনারা যে পোলাওটা দিল, যে গ্রেভি দিল, এটা কেমন? কারণ পোলাওয়ের সাথে মোরগ পোলাওর মেইন থিমই হচ্ছে যে গ্রেভি আসবে, ওইটা স্বাদ হলে পোলাও স্বাদ লাগবে, কারণ পোলাও তো নর্মালি ভাতের মতোই। ওভারঅল আমার কাছে ওনাদের মোরগ পোলাওটা খারাপ লাগেনি। রাইসটা একটু বেশি ঝরঝরে, যদি আরেকটু মানে পোলাওটা যদি আরেকটু নরম হতো, আমি এটাকে আরও বেশি ভালো লাগতো আমার কাছে। সো ওই দিক থেকে পোলাওটা বেশ ঝরঝরে, সাথে গ্রেভিটা দেওয়ার কারণে আপনি শুষ্ক ভাবটা বুঝতে পারবেন না, এবং গ্রেভির মধ্যে অতিরিক্ত কোনো ঝাল নাই। আপনার রেজালা টাইপের যে হয় গ্রেভিগুলো, ঝোল, রেজালা যে ঝোলটা হয়, এটা অনেকটা ওই রকম খেতে। তবে স্বাদের দিক থেকে আপনি বেশ একটা ভালো স্মেল পাবেন মশলাগুলোর, এবং মনে হবে যে না আপনি সুস্বাদু কোনো খাবারই খাচ্ছেন, খুব একটা খারাপ লাগবে না খেতে। ওই দিক থেকে মোরগ পোলাও থামস আপ। এবার চলেন আমরা চলে যাই আমাদের গরুর কাচ্চিতে। এই কাচ্চিটা হচ্ছে, দেখেন রাইস কিন্তু অলরেডি, এই যে দেখেন এইটার রাইসটার যে টেক্সচার, সেটা আমার কাছে একদম ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে যে হালকা নরম নরম টেক্সচার, আর হচ্ছে রাইস কিন্তু অলরেডি বেশ কালারফুল। মানে কাচ্চির রাইসটা এরকম হয় না যে একটু গ্রেভিযুক্ত থাকে, ওইগুলো কালারফুল থাকে, আর একটু থাকে নর্মাল হচ্ছে সাদা পোলাওয়ের মতো বা সাদা ভাতের মতো।
এখানে সাদা পোলাও বা সাদা ভাতের মতো অংশ আমি একদমই দেখতে পাচ্ছি না। মোটামুটি সবগুলোর সাথে এই গ্রেভি মোটামুটি লেগে গেছে। তো চলো বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। আমি শুধু রাইসটা মুখে দিছি। শুধু রাইসের কথা বললে এর টেক্সচারটা খুবই ভালো, ফ্লাফি টাইপের এবং হালকা নরম নরম, একদম ঝরঝরে বা শুষ্ক না। আপনার কাছে খাওয়ার সময় গলায় যে বেঁধে যাবে এই টাইপের শুকনো খাবার মনে হবে না, এবং খুব সুন্দর একটা স্মেল আছে। আরেকবার খেয়ে নিন। বিরিয়ানি মশলা একটা ভালো ঘ্রাণ পাচ্ছেন। একটু আলু দিয়ে, আলুটা আমার কাছে মনে হচ্ছে যে নর্মালি ঘি দিয়ে আলুটা ভেজে নিলে সেটা থেকে একটা ভালো ফ্লেভার আসে, বাট এখানে আলুটা আমার মনে হয় ওনারা ঘি দিয়ে ভাজে নেই, সেদ্ধ করে একবারে দিয়ে দিছে কাচ্চির ভেতরে। তো আলুটা থেকে আসলে ওরকম কোনো ফ্লেভার বা টেক্সচার আপনি পাচ্ছেন না নর্মাল আলুর মতোই, তবে রাইসটা কিন্তু খেতে সুস্বাদু। এদিকেও সাথে একটা ডিম দিয়ে দিচ্ছে, মানে ওনাদের কাচ্চি নেন আর মোরগ পোলাও নেন, দুইটার সাথে ওনারা একটা করে ডিম দিচ্ছে। ভালো জিনিস। এটা হচ্ছে ওনাদের বোরানি। এটা এক গ্লাসের দাম নিচ্ছে 50 টাকা। এক চুমুক খেয়ে দিবি। বাবা ঝাল ঝাল। বোরানি আমার এমনিতেও ভালো লাগে না কখনো, এটা তোর জন্য নেওয়া হয়েছে, ও খায়। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে ওনাদের একটা পিস। তো একটু এখান থেকে আমি মাংস ছিঁড়ে নিয়ে নিবে। মাংসের টেক্সচারটা বেশ নরম, আবার একেবারে যে হাতে চাপ দিলে গলে যাবে অতটাও নরম না। মাংস দিয়ে একটু খাই। দেখেন, যিনি আমাকে বলছেন যে খাবারটা ভালো, উনি মিথ্যা কথা বলেন নাই। এখানকার খাবার আমি যে দুইটা আইটেম খেলাম, এটার কোনোটাই আমি খারাপ বলতে পারবো না। খাবার ভালো। কিন্তু যদি আমাকে আবার জিজ্ঞেস করেন যে আচ্ছা এত বেশি স্বাদ কিনা যে বলেন যে একদম খেয়ে পাগল হয়ে যাব, না। কিন্তু ডিসেন্ট খাবার হিসেবে এই দামের ভেতরে এটা বেশ সুস্বাদু, এইটা ডিনাই করার কোনো অপশন আসলে নাই। সেই পিসটা একটু চর্বিযুক্ত আছে, আমার এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। এই জায়গায় হালকা চর্বি আছে, মাংসের সাথে যদি হালকা চর্বি যুক্ত থাকে ওটা কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। আমার পেটে তেমন ক্ষুধা ছিল না, কিন্তু তারপরেও আমি এই খাবারটা বেশ আনন্দ নিয়েই খাচ্ছি, কারণ খাবারের স্বাদটা আমার কাছে ভালো লেগেছে। মাংসের পিসের কথা যদি বলেন, এটা বেশ বড় সাইজের মাংস। এক একটা চাপে যেরকম মাংস দেয় না, ওরকম সাইজ। দেখেন, এটা কিন্তু ছোট সাইজ না, এটা তো আমি খাইলাম। অনেক সময় যেটা হয় যে আমরা ভিডিও করে যাওয়ার পর অনেকেই বলে যে ভাই আমি তো গিয়েছিলাম কিন্তু খাবার তো এরকম পেলাম না, আপনি যেরকম বললেন। এখানে ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে আমার যে স্বাদ, আমার কাছে খাবার যেরকম লাগবে এইটা অন্য সবার কাছে লাগবে, এটা আসলে সম্ভব না। স্বাদের পার্থক্য থাকবেই। আমি আর আমার ওয়াইফ তন্নি, আমাদের মধ্যে কিন্তু স্বাদের অনেক পার্থক্য আছে। যে খাবারটা তনির কাছে অনেক সুস্বাদু মনে হয়, আমার কাছে খুব অ্যাভারেজ লাগে। ও একভাবে খেয়ে অভ্যস্ত, আমি আরেকভাবে খেয়ে অভ্যস্ত। জামাই বউয়ের মধ্যে যদি স্বাদের পার্থক্য থাকে, তো আমার সাথে যারা আমার দর্শক, এদের স্বাদের পার্থক্য হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যিনি একজনের রান্না প্রতিদিনই কিন্তু খুব জঘন্য হবে এটা সঠিক না, আবার প্রতিদিনই খুবই সুস্বাদু হবে এটাও কিন্তু সঠিক না। তবে কিছু খাবার থাকে যেগুলো তাদের মানটা মোটামুটি সবসময় ধরে রাখে। যেমন সিগনেচার কিছু জায়গা আছে, সেটা আপনি ঘরোয়ার খিচুড়ি বলেন, আপনি হানিফের বিরিয়ানি বলেন, মানিক চানের পোলাও বলেন, তাদের মোটামুটি একই লেভেলে থাকে প্রায় সময়টায়। তারপরেও একটু ওদিক সেদিক কিন্তু হয়, হয় না যে তা না। তো ওই জন্য হয়তো আমি ভিডিও করে যাওয়ার পর আমি যেরকম বললাম আপনার সাথে একটু ডিফারেন্ট হতে পারে। আমাদের দোকানের নাম হলো খিদমা বিরিয়ানি হাউস, আর লোকেশন হলো শেওড়াপাড়া। মেট্রো স্টেশনের পশ্চিম পাশে 3 নাম্বার পিলার সামনে। আমাদের এখানে কাচ্চি আছে, মোরগ পোলাও আছে, তারপরে তেহেরি আছে, তারপরে বুরহানি আছে, তারপরে মাঠা আছে, মিষ্টি দই আছে। কাচ্চি ফুল 250 আর হাফ 160, আর মাঠা হলো 50 টাকা, বুরহানি 50 টাকা, আর মিষ্টি দই 50 টাকা, আর মোরগ পোলাও 170 টাকা। খিচুড়ি হলো 90 টাকা। মানে আমরা তো নিজেরা করি না, আমরা মেহফিল থেকে কিনে আসি, মানে মেহফিল থেকে কিনে আনি। রাস্তার ওই পাশে মানে ওই জায়গায় যত বিবাহর খাবার আছে সব ওই কিচেনে রান্না হয়। ওই কিচেন থেকে আমরা পাইকারি রেটে কিনে আনি। জি, বেঁচে যায়।
কিছু বেশি থাকলে হয়তো মালিকেরা নেয়, না হলে রাস্তার পাশের যেসব ভিখারিরা আছে ওদেরকে দিয়ে দেয়। এখানে একটা ব্যাপার আমি জানতাম না, এটা ওনার থেকে জানলাম যে ওনারা স্পেশাল যে কাজটা করেন, বললো রাস্তার ওই পাশে একটা মাহফিলের মতো জায়গা আছে যেখানে প্রতিদিন এই এলাকার যত বিয়ে টিয়ে হয় বা আশেপাশে যদি কোনো প্রোগ্রাম হয়, তো বেশ কিছু স্পেশাল বাবুর্চি আছেন যারা ওইখানে রান্নাবান্না করেন। আমি জানি না সে জায়গাটা কোথায়। ওনারা কী করেন, খাবারটা ওইখান থেকে নিয়ে আসেন, এবং যার কারণে আমি বলছিলাম যে খাবার থেকে একটা সুন্দর স্মেল আসতেছে। আই থিঙ্ক বিকজ অফ দ্যাট। সো এটা আইডিয়াটা কিন্তু ভালো, যে বিয়ে বাড়ির জন্য যে রান্নাটা হয় ওটা কিন্তু একটু স্পেশালি হয় এবং লোকজন খুব পছন্দ করে। তো ওনারা একজন বাবুর্চি যদি এখানে রেখে দিতেন, সেটা যে এক্সপেন্স হইতো ওই হিসাবে হয়তো খাবারের দাম বেড়ে যাইত। তো ওনারা একটু বুদ্ধি করে কি কাজটা করছেন, ওইখানে রান্না করেন, ওনারা ওইখান থেকে একটা চার্জ দিয়ে খাবারটা এখানে নিয়ে আসেন। আমার কাছে কিন্তু ব্যাপারটা ইউনিক লেগেছে এই জায়গাটা। যাই হোক, খাবার এখানকার আমি তো বললামই আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।